নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো এখন স্বদেশের ঘরকন্যা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলো আজ আমি তোমাদেরকে মা ফুল্লরা দেবী মন্দিরের কিছু কাহিনী শোনাবো, বা কি করে ভোগ খাই বা কখন এখানে মেলা হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আমরা চলে এসেছি মন্দিরে। আমরা পেছনের দরজা দিয়ে ঢুকেছি। তোমরা সামনে একটা বিশাল গেট রয়েছে। এই মন্দিরের মেন 3টি গেট। তো যে কোনো গেট দিয়ে তোমরা ভেতরে ঢুকতে পারো। এই গেট দিয়ে আমরা ঢুকেছি। এখানে গাড়ি রাখার খুব সুন্দর পার্কিং জায়গা রয়েছে। এখানে চটি খোলার জায়গা রয়েছে। এবার চারিদিকের পরিবেশটাও খুব জমজমাট সুন্দর, তাই জন্য আমরা এই গেটটা বেছে নিয়েছি। তোমরা আরও 2টি গেট রয়েছে, সেই গেট দিয়েও ভেতরে ঢুকতে পারো। আর এখানে আসতে হলে খুব সহজেই আসা যায়, অনেক কিছুতেই আসা যায়। তবে তোমরা যদি এখানে আসো তাহলে আমোদপুরে নেমে সেখান থেকে বাসে করে চলে যাবে লাভপুরে। লাভপুর থেকে টোটো ধরে খুব সহজেই মায়ের মন্দিরে পৌঁছে যাবে। আর মায়ের মন্দিরে ভোগ খেতে হলে সকাল 9টার মধ্যে আসতে হবে, বা 9টার পরে এলেও 9টা থেকে 12টা পর্যন্ত মায়ের ভোগের টিকিট দেয়। আর ভোগটা খাওয়ানো হয় বেলা 1টা থেকে 2:30টা পর্যন্ত। আর ভোগ খাওয়ানোর জন্য 2টি ঘর রয়েছে। একটি রয়েছে বড় ঘর, একটি রয়েছে ছোট ঘর। আর এর সামনে রয়েছে দেবী ভৈরব কেশের ছোট্ট একটি মন্দির। এবার আস্তে আস্তে করে আমরা চলেছি মন্দিরের দিকে এগিয়ে, মায়ের পুজো করব বলে। তবে আমরা বাড়ি থেকে ফুল ধূপকাঠি সবটাই নিয়ে গেছি। তোমরা এখানে সব কিছু কিনে খুব সহজেই পেয়ে যাবে। এখানে সব কিছুই ঢুকেই সামনে ডান দিকে গেট দিয়ে ঢুকলে, ছোট গেট দিয়ে ঢুকলে সামনেই সব কিছু তোমরা খুব অল্প দামেই পেয়ে যাবে, খুব বেশি দাম লাগবে না। আর মা যেহেতু সধবা অবস্থায় গিয়েছিলেন, তাই জন্য মাকে সকালে ঘুম থেকে উঠেই গোটা গায়ে সিঁদুর মাখানো হয়। আর মায়ের এখানে কি নিয়ে পুজো হয়েছিল এবং কি পড়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব, একটু অপেক্ষা করো। মায়ের মন্দিরের সামনেই রয়েছে বড় এক নাগ মন্দির। সেখানে সবার মাঙ্গলিক পুজো হয়। পুরনো কথাই শুনেছি মন্দিরটা বহু পুরনো দিনের, কিন্তু এখানে এসে দেখলাম কিছুই পুরনো নেই, সবই নিত্য নতুন। তবে চারিদিকের পরিবেশটা খুব শান্ত স্বভাবের ছিল এবং খুব ভালো ছিল। চারিদিকটা একদম পরিষ্কার ঝকঝকে। এই মায়ের মন্দিরের মেলা আরম্ভ হবে মাঘী পূর্ণিমার দিন থেকে। মায়ের মন্দিরের সামনের দিকেই বড় একটা শিবের মূর্তি ছিল। মন্দিরের কাজগুলো খুব সুন্দর ছিল। এই মায়ের মেলাটা শুরু হবে ওই যে বললাম মাঘী পূর্ণিমার দিন থেকে। নিয়মিত 15 দিন থাকবে, কিন্তু এটা 1 মাস পর্যন্ত মেলাটা তোমরা পাবে। মায়ের মন্দিরের সামনেই আছে ঋষিকেশের ঘাট। এই ঋষিকেশ ঘাটের একটি খুব বিশেষ পুরনো গল্প আছে। শ্রী রামচন্দ্র যখন দেবীর অকাল বোধন করেছিলেন, তখন নাকি হনুমানজি এই পুকুর থেকে পদ্ম নিতে এসেছিলেন। আর একটি বিশেষ কথা হলো এই পুকুরের জল কখনো নাকি শুকায় না। আর এই পুকুরের চারিদিকটি খুব সুন্দর বাঁধানো একটি জায়গা, আর বেশ পরিষ্কার। এখানে আশেপাশে দিনে থাকার মতো ছোটোখাটো হোটেলও রয়েছে। আর যদি রাতে থাকতে হয় সেটাও এখানে এসে যোগাযোগ করে বড় লজও রয়েছে। এই যে ঋষিকেশের ঘাট, সামনে রয়েছে একটা বড় নাগ মন্দির, সেটা তো আমি বললামই। মন্দিরের চারিপাশটাই ঘুরে আমরা দেখলাম, সত্যি খুবই অসাধারণ মায়ের একটি মন্দির। তোমরা অবশ্যই এখানে আসতে পারো। সামনেই আসছে যেহেতু মাঘী পূর্ণিমা, ওই দিন থেকেই বিশেষ মেলা বা এখানে বড় করে পুজো সুজোর আয়োজন শুরু হবে। ঠাকুরমশাই বললেন এই মেলাটি 15 দিন পর্যন্ত থাকে নিয়মিত, কিন্তু 1 মাস থাকে। সামনেই রয়েছে হেসেল ঘর। পুরনো কাল থেকে এখানে কাঠে রান্না হয়। মায়ের উল্টো দিকের সামনেই রয়েছে পঞ্চমুণ্ডির আসন। এদিকে দেখো, ভোগ রান্নার ঘরের দিকে আমরা এগিয়ে যাই।
চারিপাশটাই খুব সুন্দর ছিল। চারিপাশটা ঘোরা হয়ে গেছে, এবার চলে যাব ঠাকুরমশাইয়ের কাছে একটু মায়ের ব্যাপারে এবং এখানের মন্দিরের ব্যাপারে জানার জন্য। চলো এগিয়ে চলি। এই যে আপনি এখানে এসেছেন, একান্ন পীঠের একটা পীঠ, আচ্ছা আচ্ছা সতীপীঠ বা শক্তিপীঠ। আচ্ছা সতীর অধর এখানে পা ধরেছে, মানে নিচের ঠোঁট। আচ্ছা এই জায়গার নাম হচ্ছে অট্টহাস, গ্রামের নাম হচ্ছে লাভপুর, দেবীর নাম হচ্ছে ফুল্লরা। ঠিক আছে, এই সতীপীঠ যেখানে আছে সেখানে ভৈরব থাকবে। দেখুন এর পাশে আছে ভৈরব শিবের মন্দির। ভৈরবের নাম হচ্ছে বিশেষ ভৈরব। মা আবির্ভূত হয়েছিলেন মাঘী পূর্ণিমার তিথিতে, তাই মাঘী পূর্ণিমার দিন আমাদের হয়েছে মায়ের আবির্ভাব দিবস। আর মাকে জয় দুর্গা ধানে পুজো হয়। এই যে দেখছেন এই যে দেবী, এটা প্রকাণ্ড একটা শিলা, এটা কিন্তু অটোমেটিক স্বয়ংভূ, এটা কিন্তু তৈরি করা হয়নি। আচ্ছা আচ্ছা মায়ের রং কেন লাল? মা তো সধবা অবস্থায় দেহ ত্যাগ করেছেন, তাই প্রতিদিন সকালে মাকে যখন অঙ্গরাগ করি তখন তেল সিঁদুর দেওয়া হয়, ওই জন্য মায়ের রং লাল। এই হচ্ছে মায়ের ইতিকথা। আমার নাম নিপেন উকিল, আমি পুরোহিত। নমস্কার, ধন্যবাদ। মায়ের ব্যাপারে আমরা আপনারা সবটাই শুনলে, বাইরের দিকে চলুন আগে যাওয়া যাক। তো তোমরা অবশ্যই চারিপাশটা দেখলে কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমরা চারিপাশটা ঘুরে নিয়েই এবার বাড়ি যাওয়ার জন্য রওনা দিচ্ছি। আর এখানে রয়েছে ভোগের ঘর। অবশ্যই বললাম বেলা 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত এখানে টিকিট দেয়া হয়। আর দুপুর 1টা থেকে 2:30টা পর্যন্ত ভোগ পাবে এবং ছোটোখাটো হোটেলে খাবার দাবারও খাবে। আর থাকার জন্য বড় হোটেলও রয়েছে। একজনের সিঙ্গেল রুমে 500 টাকা, ডবল রুমে 700 টাকা ভাড়া, রাতেও থাকা যায়। তো বন্ধুরা, আমরা বাড়ি যাওয়ার জন্য রওনা দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এই ছিল মায়ের 51তম পীঠের একটি পীঠ মা ফুল্লরা দেবী মন্দিরের কিছু কথা। তো কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর তোমরা মাঘী পূর্ণিমাতে অবশ্যই এখানে এসো। কলকাতা থেকে যদি তোমরা আসো তাহলে খুব সহজেই এখানে আসা হবে। সবাই ভালো থেকো।